নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। আজও আমরা কিন্তু একটা চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নার নাম শুনলেই বাঙালির জিভে জল আসে। শুধু বাঙালি কেন, সারা বিশ্বেই বাঙালি খাবারের নামে এক ডাকে চেনে এই পদকে। ঝিঙে পোস্তর এমনই মহিমা। আজ তাই আমরা ঝিঙে পোস্তর রেসিপিটা করব। মা আপনাদের সাথে সেটাই শেয়ার করবে যে আমাদের বাড়িতে আমরা ঝিঙে পোস্ত কীভাবে তৈরি করি। প্রথমে আমরা ঝিঙেটাকে এরকমভাবে কেটে নেব। ঝিঙেটাকে ভালোভাবে ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর এখানে আমরা পোস্ত বেটে রেখে দিয়েছি। পোস্তর মধ্যে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। এবার আলুটাকেও এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আলুটাকে এরকম ডুমো করেও কেটে নিতে পারেন। কাটাটা কিন্তু দুটোর সেম সাইজেরই হতে হবে, মানে ঝিঙে আর আলুটা যদি আপনারা মোটামুটি সেম সাইজের কাটেন তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। এবার একটা কড়াইতে আমরা সর্ষের তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে এবার দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে যে যেমন ঝাল খান সেই মতন শুকনো লঙ্কা দিতে পারেন। আমরা এখানে একটাই শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবার যে কেটে রাখা আলুটা ছিল সেটাকে আমরা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে মোটামুটি 50% এখানেই কুকড হয়ে যায়। তো আলুটাকে একটু লাল করে ভেজে নিই। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমরা আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন এরকম হালকা লাল করে ভেজে নিলেই হবে। এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। ওই সেম তেলের মধ্যেই এবার আমরা যে কেটে রাখা ঝিঙেগুলো ছিল সেটাকে দিয়ে দিলাম। ফ্লেমটাকে একটু হাই করে ঝিঙেটা ভাজবেন, তাহলে ঝিঙের মধ্যে যে জলটা থাকবে সেটা বেরিয়ে আসবে না আর এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। ঝিঙেটাকেও এবার কিন্তু ওই সেমই একটু হালকা লাল করে ভেজে নেব যাতে ঝিঙের যে কাঁচা গন্ধটা থাকে সেটা একটু হলেও কমে যায়। ঝিঙেটাকে এবার আমরা হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমাদের রেসিপিটা কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার এই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর হলুদটা দিয়েও কিন্তু এবার ঝিঙেটাকে খুব ভালোভাবে আমরা একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন ঝিঙের গায়ে যে এরকম হালকা হালকা একটু ভাজার দাগ এসছে সেইটুকুই আমাদের ভাজতে হবে, এর বেশি ভাজার কোনো দরকার নেই। এবার ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে আলুটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা এবার দিয়ে দেব। আলু আর ঝিঙেটাকে একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমরা গরম জল দেব। জলটাকে আমরা আগে থেকে গরম বসিয়ে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। রান্না করার সময় অবশ্যই পানীয় জলের ব্যবহার করবেন। পানীয় জল ব্যবহার করলে আপনাদের পেটও যেমন ভালো থাকবে সেরকম শরীরও খুব ভালো থাকবে। তো এবার আলুটা আর ঝিঙেটা আর জল দিয়ে এটাকে এবার একটু আমরা সেদ্ধ বসিয়ে দেব। আমরা এখানে ঢাকা দিইনি, আপনি চাইলে কিন্তু এখানে ঢাকা দিয়েও কুক করতে পারেন। 5 মিনিট মতন আমরা এটাকে এবার সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট পর আমরা একটু চেক করে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আর ঝিঙে কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে আগে থেকে যে আমরা কাঁচা লঙ্কা দিয়ে যে পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। যেহেতু ঝিঙে পোস্ত, তাই পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে এটা কিন্তু খেতে বেশি টেস্টি হবে। তো আমরা এবার ঝিঙেটার মধ্যে এই পোস্তটা দিয়ে এবার একটু ভালোভাবে মিক্স করে নেব। খুব বেশি এটাকে রান্না করার কোনো দরকার নেই, কেননা পোস্তর যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু এর মধ্যে থাকতে হবে। পোস্ত বেশি কিন্তু কুকড হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না, যে পোস্তর যে টেস্টটা সেটা কিন্তু থাকবে না। তাই এরকম 2-3 মিনিট মতন এরকম একটু ফুটিয়ে নিয়েই আমরা গ্যাসটাকে অফ করে দেব। দেখুন কেমন মাখা মাখা হয়ে গেছে। ঠিক এরকম যখন হয়ে আসবে তখনই কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেব। আর এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের রেসিপি একদম রেডি। আর আমরা রেসিপিটাকে সার্ভও করে দিয়েছি। কি রেসিপিটা কেমন লাগলো? খুব চটজলদি একটা রেসিপি না? আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে আমাদের সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যোগাযোগ করতে পারে, বা আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফেসবুকেও আমাদের ঠাকুমার রান্নাঝুলি নামের একটা পেজ আছে, সেখানে আপনারা আমাদের লেটেস্ট রেসিপিসগুলোও দেখতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমরা আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।